समझ रहे हो समझ रहे हो इस सज्जन को क्या तकलीफ है भाई। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। तो रुको जरा सबर करो। তো গাইস এখন সন্ধ্যা 7টা বাজতে যায়। তো আমাদের সন্ধ্যা মানে চা। তো আজকে আমি একটু অন্যরকম চা করবো, তো তোমরা দেখো কেমনভাবে করি। এটা আমার মাথার কোনো বুদ্ধি না, এটা আমি একটা ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম এরকমভাবে। তো এরকমভাবে চা পাতা চিনি দিয়ে নাকি এরকম করে তারপরে দুধটা দিয়ে মানে দিলে নাকি খুব টেস্ট হয়। তো আমি সেটাকে দেখছি, তো চলো ট্রাই করি। প্রথমে এটা একদম চিনি একদম গলে যাবে, গলতে দিই চলো। তো গাইস 2 মিনিট পরেই আমার একদম কালো হয়ে গিয়েছিলো। দেখো চিনিটা একদম গলে গিয়েছে, এত ধোঁয়া উঠছে আমি দেখাতেই পাচ্ছি না। দেখো পুরো এরকম দেখতে গিয়েছিল, কফি দেখতে গেছে। এবারে চলো রিক্স না নিয়ে জলটা দিয়ে। তো গাইস জল দিতে পুরো এরকম দেখতে গেছিলো, একটু পোড়া পোড়া বন্ধ বেরোচ্ছিল, আমি জানি না আমার ভাগে কি আছে। দেখো এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা একদম দেখতে পুরো কালো হয়ে গেছে, আমি জানি না দুধটা কেটে যাবে কি না। ফার্স্ট টাইম বানা গাইস, আমি জানতাম যে দুধগুলো এরকম ডিম ডিম হয়ে যেতে থাকবে, তবুও চেষ্টা করছি ভালো করার। এবার জানি না কি হবে, আমার ভাগে তো আজকে খেল খাতাম বেশি এক্সট্রা পাকাম করলে যা হয়। দেবো আদা, আদা আমি চাতে দিয়ে দিই। আর হচ্ছে এটা এলাচ, একটা এলাচ দিয়েছি। এবারে জানি না চার কালারটা তো বেশ মোটামুটি ভালোই আসছে, ক্যামেরা থেকে রিয়েলে হেভি লাগছে। তো এবারে জানি না কী হবে, আমি জানি না পোড়া গন্ধ বেরোবে কিনা। কি সুন্দর কালার এসছে দেখো গাইস, রিয়েলে আরও ভালো এসছে। এবারে চাটা ঢালবো। চাটার কালারটা এখন কেমন কালো হয়ে গেছে দেখো, কফি দুধ দিয়েছি তো চাটার কালারটা দেখো কেমন কালো হয়ে গেছে। আর এই বিস্কিটটা এটা ভালোই খেতে মোটামুটি।